আসসালামু আলাইকুম। আজকে আমরা লিড কোডের 21 নম্বর প্রবলেমটি সম্পর্কে আলোচনা করব। এটা হলো মার্চ টু সর্টেড লিস্ট। সো প্রবলেমটা হচ্ছে যে আমাদের কাছে দুটো লিস্ট থাকবে, লিস্ট 1 এবং লিস্ট 2, এবং এরা নিজেরাই সর্টেড থাকবে। সো আমাদেরকে এই দুটো লিস্টকে মার্চ করে একটা সর্টেড লিস্ট বানাতে হবে। বাট শর্ত হচ্ছে আমরা কোনো কপি নোট ইউজ করতে পারবো না, অর্থাৎ এই নোটগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। সো আমরা যেটা করতে পারি, কিছু কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা প্রথমে একটা ডামি নোট রাখতে পারি। আচ্ছা, সো এরপরে আমরা প্রথমে ফার্স্ট নোট দিয়ে শুরু করব এবং দুটোর মধ্যে কম্প্যারিজন করব। সো লেটসে আমরা যেহেতু দুটো সমান, আমরা প্রথম নোটটা নিলাম। এরপর এটা ভিজিট করা শেষ, এখন আমরা আছি এখানে। সো 1 আর 2 এর মধ্যে কম্প্যারিজন হবে। সো আমরা সেকেন্ড লিস্টের ফার্স্ট নোটটা নিলাম, এটাও ভিজিট করা শেষ, এখন আমরা এখানে আছি। সো 2 আর 3 এর মধ্যে কম্প্যারিজন হবে। সো 2 যেহেতু ছোট, আমরা 2 নিলাম। এরপর আমরা এখন এখানে আছি, এই দুটোর মধ্যে আবার কম্প্যারিজন হবে এবং আমরা যেহেতু প্রথমটা নিচ্ছি, সো 3 নিব। এবং এরপরে এখান থেকে আমরা 3টা নিব। তারপরে তো 4 আসলে এরপরে আমাদের আর কোনো কিছু করার নাই, কারণ আমরা অলরেডি 3 এর লাস্টে পৌঁছে গেছি, অর্থাৎ প্রথম লিস্টের লাস্টে পৌঁছে গেছি। সো আমরা 3, 4, এরপর যদি এখানে 5, 8 এরকম কিছু একটা থাকতো, তাহলে জাস্ট এটার সাথে আমরা হচ্ছে এই জিনিসটাকে কানেক্ট করে দিতাম, তাহলে এরপরে সিরিয়ালি এটা যুক্ত হয়ে যেত। সো বেসিক্যালি এটাই হচ্ছে মূল ব্যাপার। আমরা একটা ডামি নোট ইউজ করব এবং গ্র্যাজুয়ালি দুটো লিস্টের মধ্যে কম্প্যারিজন করব, এবং দুটো যদি সমান হয়ে যায় যে কোনো একটাকে নিব, লেটসে প্রথমটাকে নিব, এবং যদি দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে নিতে থাকবো, ভিজিট করে সামনে আগাতে থাকবো, তারপর সেটা ভিজিট করে তার সামনে আগাতে থাকবে। এভাবে করে আমরা দুটো লিস্টের যে কোনো একটার শেষে যদি পৌঁছে যাই, তাহলে অন্য লিস্টটাকে আমরা কানেক্ট করে দিব। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে 1, 2, 3, আর একটা যদি থাকে 2, 4, 5, 8, 10, সেক্ষেত্রে আমরা যখন 3 শেষ করব, এরপর 4 এর পরে আমরা পুরোটা কানেক্ট করে দেবো জাস্ট এভাবে, আর বাকিটা এভাবে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা কোড শুরু করি। সো ফার্স্টে যেটা বলেছিলাম যে আমরা একটা লিস্ট নোট নিয়ে নিব ডামি নামে। এরপরে আমরা কারেন্ট নামে একটা ভ্যারিয়েবল রাখবো, যেখানে ডামি নোটটাকে আমি সেভ করে রাখছি। ওকে, সো আমাদের লিস্টটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে চালাতে হবে। সো আমাদের কাছে দুটো লিস্ট আছে, আমরা লিস্ট 1 কিংবা লিস্ট 2 যে কোনোটা শেষ হয়ে গেলে লুপটা শেষ হয়ে যাবে। সো ফার্স্টে লিস্ট 1 ডট ভ্যাল লিস্ট 2 ডট ভ্যাল থেকে ছোট কিনা আমরা এটা চেক করছি। যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু লিস্ট 1 কে চুজ করছি। আচ্ছা, এরপরে লিস্ট 1 ইকুয়াল টু লিস্ট 1 ডট নেক্সট। সেম কাজটা আমরা এলসেও করব, বাট লিস্ট 2 এর জন্য। সো কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু লিস্ট 2 এবং লিস্ট 2 ইকুয়াল টু লিস্ট 2 ডট নেক্সট। আচ্ছা, সো ইফ এলস যেটাই হোক না কেন, আমরা কারেন্টকে কারেন্ট ডট নেক্সটে নিয়ে যাব। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের লুপ। এখন অনেকের মাথায় আসতে পারে যে এরপর আমরা জাস্ট রিটার্ন ডামি ডট নেক্সট দিয়ে দিব, কিন্তু না, এটা করলে সমস্যা আছে। সমস্যাটা কি? যদি আমাদের কাছে এরকম কোনো কিছু থাকে যে 1, 2, 3, দেন ধরেন এখানে হচ্ছে 2, 2, 4, অথবা ধরেন লেটস সে 2, 3, 5, 8, এবং এরকম করে আরো অনেকগুলো নাম্বার আছে। সো আমাদের যে কোনো একটা লিস্ট শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এই লুপটা থেকে আমরা বের হয়ে আসব। তখন আমাদেরকে যেটা করতে হবে যে কারেন্ট আমাদের যে স্টেজে আছি তার সাথে বাকি পুরোটাকে হচ্ছে কানেক্ট করে দিতে হবে। সো এটা আমরা এখন এখানে করব। সো কার ডট নেক্সট ইকুয়াল টু লিস্ট 1 ইফ লিস্ট 1 অথবা লিস্ট 2। সো এটা হচ্ছে কমেন্টে চলে যাবে। সো লেটস সি। আচ্ছা, আমরা সাবমিট করে দেখি। আচ্ছা, সো এটা প্রিটি এফিশিয়েন্ট একটা সলিউশন হলো। সো এইভাবে হচ্ছে আপনারা দুটো সর্টেড লিস্টকে মার্জ করতে পারেন। ধন্যবাদ।